হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে জামিন কি, তার সঙ্গেই আছে জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য, অর্থাৎ জামিনযোগ্য আর জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। অ্যান্সারটা তোমরা বুঝে নেবে। দেখো কি বলা হচ্ছে, জামিন হলো একটি আইনগত প্রক্রিয়া যার মাধ্যমে একজন অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট শর্তে বা অর্থদণ্ডের বিনিময়ে আদালতের অনুমোদনে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় যতক্ষণ না মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়। এটি অভিযুক্তের সাংবিধানিক অধিকার রক্ষা করার একটি উপায়, যাতে তিনি বিচারাধীন অবস্থায় বিনা কারণে কারাগারে আটক না থাকেন। জামিনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে বিচারাধীন থাকা অবস্থায় নিজের জীবনযাপন করার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তারপরের পার্টটা জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ IPC অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড অপরাধগুলিকে বলছে, ভারতীয় দণ্ডবিধিতে অপরাধগুলিকে জামিনযোগ্য এবং অজামিনযোগ্য এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এটি নির্ধারণ করা হয় অপরাধের প্রকারভেদ এবং অপরাধের গুরুত্বের ওপর ভিত্তি করে। নিচে এই দুই ধরনের অপরাধের মূল পার্থক্য তুলে ধরা হলো। প্রথম হচ্ছে দেখো জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধটা কি দেখে নাও। জামিনযোগ্য অপরাধগুলো তুলনামূলকভাবে কম গুরুতর এবং সাধারণত এই সব অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিকে সহজেই জামিন পাওয়ার অধিকার দেওয়া হয়। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ বা ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করতে পারেন এবং অভিযুক্ত ব্যক্তিকে কিছু শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। উদাহরণ কি দেখো, ক্ষুদ্র চুরির অপরাধ, সাধারণ মারামারি, সামান্য আঘাত, তারপরে মানহানির মামলা ইত্যাদি। এই অপরাধগুলো জামিনযোগ্য হিসাবে বিবেচিত হয়, কারণ এই ধরনের অপরাধে অপরাধী পালিয়ে যাওয়ার বা মামলা প্রক্রিয়াকে ব্যাহত করার সম্ভাবনা কম থাকে। এবার হচ্ছে বৈশিষ্ট্য আছে এর কিছু। অপরাধ কম গুরুতর। দ্বিতীয় হচ্ছে দেখো জামিন পাওয়ার অধিকার অভিযুক্তের থাকে। 3 হচ্ছে জামিন চাওয়ার জন্য আদালতে আবেদন করার প্রয়োজন হয় না, সাধারণত পুলিশ স্টেশন থেকেই জামিন পাওয়া যায়। 4 হচ্ছে আইন অনুযায়ী পুলিশকে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে হবে। 5 হচ্ছে প্রমাণিত হলে অপরাধের জন্য কম শাস্তি দেওয়া হয়। এবারে অজামিনযোগ্য অপরাধগুলো তুলনামূলকভাবে গুরুতর প্রকৃতির এবং এই ধরনের অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিকে জামিন পাওয়ার অধিকার স্বয়ংক্রিয়ভাবে দেয়া হয় না। তারপর কি বলা হচ্ছে দেখো, অভিযুক্তের জামিন পেতে হলে আদালতে আবেদন করতে হয় এবং আদালত সব পরিস্থিতি বিবেচনা করে জামিন দেবে কি না তা নির্ধারণ করে। উদাহরণটা আলোচনা করব, তার বাকি পার্টটাও আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 00525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, তার জন্য পার মান্থ 500 টাকা করে ফিস নেওয়া হয়। চলো তোমরা পরের পার্টটা এবারে দেখে নাও। প্রথমেই এবার কি বলছে দেখো, উদাহরণ: খুন, ধর্ষণ, ডাকাতি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জালিয়াতি ইত্যাদি। এই ধরনের অপরাধের গুরুতরতা ও প্রকৃতি বিচারে জামিন পাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ অভিযুক্ত ব্যক্তি পলাতক হতে পারে বা প্রমাণাদি নষ্ট করতে পারে। এবার আছে বৈশিষ্ট্যে কি বলা হচ্ছে দেখো, অপরাধ গুরুতর এবং বড় ধরনের শাস্তিযোগ্য। 2 হচ্ছে অভিযুক্তের স্বয়ংক্রিয়ভাবে জামিনের অধিকার নেই। 3 জামিন পেতে হলে আদালতে আবেদন করতে হয় এবং আদালত সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়। 4 হচ্ছে জামিন দেওয়া হবে কি না তা বিচারকের বিবেচনার উপর নির্ভর করে। 5 হচ্ছে প্রমাণিত হলে কঠোর শাস্তিবিধান থাকে, যেমন দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা মৃত্যুবরণ। তারপর হচ্ছে পার্থক্য এদের মধ্যে।
দেখো 1 নম্বর হচ্ছে গুরুত্ব। জামিনযোগ্য অপরাধগুলো সাধারণত কম গুরুতর হয়, যেখানে অজামিনযোগ্য অপরাধগুলির গুরুতর এবং সমাজের পক্ষে বিপজ্জনক। তারপরে দেখো দ্বিতীয় পয়েন্ট, জামিন পাওয়ার অধিকার। সেখানে কি বলা হচ্ছে দেখো, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়ার অধিকার রয়েছে, তবে অজামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির স্বয়ংক্রিয়ভাবে জামিন পান না, বরং তাকে জামিনের জন্য আদালতে আবেদন করতে হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, পুলিশের ক্ষমতা। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে থানার মধ্যেই জামিন মঞ্জুর করতে পারে, কিন্তু অজামিনযোগ্য অপরাধে পুলিশকে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করতে হয় এবং আদালতের অনুমোদন ছাড়া জামিন দেওয়া যায় না। পরের পয়েন্ট হচ্ছে বিচারকের বিবেচনা। অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত বিভিন্ন বিষয়, যেমন অপরাধের প্রমাণ, অপরাধী পালিয়ে যাওয়ার সম্ভাবনা, প্রমাণ নষ্ট করার আশঙ্কা ইত্যাদি বিবেচনা করে জামিন মঞ্জুর করে। অন্যদিকে জামিনযোগ্য অপরাধে আদালত কোনো বিচার বিবেচনার প্রয়োজন ছাড়াই জামিন প্রদান করতে পারে। পরের পয়েন্ট হচ্ছে আদালতে আবেদন। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালতে আবেদন করার প্রয়োজন নেই, কিন্তু অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে জামিন পেতে হলে অবশ্যই আদালতে আবেদন করতে হয়। এবার হচ্ছে উপসংহার। সেখানে কি বলা হচ্ছে দেখো, উপসংহারের ক্ষেত্রে জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য অপরাধের গুরুত্বতা এবং অভিযুক্তের অধিকার সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীভূত। জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির সহজে জামিন পাওয়ার অধিকার থাকে, যেমন অজামিনযোগ্য অপরাধে অভিযুক্তের জামিন পাওয়ার সম্ভাবনা নির্ভর করে আদালতের সিদ্ধান্তের ওপর। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর।